আসসালামু আলাইকুম, আমি তারেক হাসান। আজকে আপনাদেরকে ধারণা দিব নিওপ্লাজম, বন নিওপ্লাজম অথবা টিউমার নিয়ে। তো শুরুতে দেখি নিওপ্লাজমটা কি। নিওপ্লাজম হলো অ্যান অ্যাবনর্মাল গ্রোথ অফ টিস্যু। এখানে কি মনে রাখতে হবে? নিওপ্লাজম হলো অ্যাবনর্মাল গ্রোথ অফ টিস্যু। নিওপ্লাজম অনিয়ন্ত্রিত টিস্যুর বৃদ্ধির কারণে হয়ে থাকে। তো এখানে কি হয়? এখানে হয় হলো র্যাপিড ডিভিশন অফ সেলস। খুবই দ্রুত, অর্থাৎ র্যাপিড ডিভিশন হবে সেলসের, কোষের খুব দ্রুত বিভাজন হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে মিউটেশন হবে। যখন নাকি সেল ডিভিশন হবে তখন এখানে কিছু ভ্রান্তি হয়, এই ভ্রান্তির ফলাফল হিসেবে মিউটেশন হয়। তো নিওপ্লাজমটা কি? মেইনলি হলো অ্যান অ্যাবনর্মাল গ্রোথ অফ টিস্যু। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কোথায় গ্রোথ হবে অ্যাবনর্মাল, সেটা হবে টিস্যুর মধ্যে। এরপর আসি বন নিওপ্লাজম অথবা টিউমার। তো বন নিওপ্লাজমটা কি? এ নিওপ্লাস্টিক গ্রোথ অফ টিস্যু ইন বোন। কোথায় হবে? অস্থির মধ্যে হবে এই নিওপ্লাস্টিক গ্রোথ বলতে কি বুঝলাম? অ্যাবনর্মাল গ্রোথ অফ টিস্যু, এটাই হলো নিওপ্লাস্টিক গ্রোথ। এই নিওপ্লাস্টিক গ্রোথটা কোথায় হবে? এটা কোথায় হবে? টিস্যু ইন বোন। কোথায় হবে? টিস্যু ইন বোন, অর্থাৎ অস্থির যে টিস্যু আছে সেখানে হবে। বন নিওপ্লাজমটা দুই প্রকার হতে পারে। কি হতে পারে? আইদার বিনাইন হতে পারে, যেটা হলো নন ক্যান্সারাস, অথবা ম্যালিগনেন্ট হতে পারে, যেটা হলো ক্যান্সারাস। তো টিউমার কয় প্রকার? দুই প্রকার, বিনাইন এবং ম্যালিগনেন্ট। এখন আসি বিনাইন টিউমার নিয়ে। তো বিনাইন টিউমারটা কি? এটা হলো অ্যাবনর্মাল বাট নন ক্যান্সারাস। কী মনে রাখতে হবে? এটা ক্যান্সার তৈরি করে না, নন ক্যান্সারাস কালেকশন অফ সেলস, এটা ক্যান্সার তৈরি করে না। এরপর আসি আরেকটা বিষয়, ইট ক্যান ফ্রম এভরিহোয়ার অন অর ইন দ্য বডি। এটা আমাদের শরীরের যে কোনো জায়গায় হতে পারে। আরেকটা বৈশিষ্ট্য, ইট গ্রোস স্লোলি। এটা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং হ্যাজ ইভেন বর্ডার্স। এই যে কোষগুচ্ছ বৃদ্ধি পাচ্ছে, এটার চারপাশে একটা বর্ডার থাকবে। কোথায় থাকবে? বিনাইন টিউমারের মধ্যে থাকবে। আরেকটা বৈশিষ্ট্য দেখি, ডাজেন্ট স্প্রেড টু আদার পার্ট অফ দ্য বডি। এটা অন্য কোথাও, যেমন এটা যদি বডির একটা পার্ট হয়, এই পার্ট থেকে অন্য কোথাও যাবে না বা ছড়াবে না। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ বিনাইন টিউমার ইজ নট ম্যালিগনেন্ট। কোনো বিনাইন টিউমার কখনোই ম্যালিগনেন্ট টিউমার নয়। এখন আসি ম্যালিগনেন্ট টিউমার নিয়ে। এটা কি? এটা বৈশিষ্ট্যগুলো দেখি। এটা হলো এ টাইপ অফ নিওপ্লাজম। তো আমরা নিওপ্লাজম নিয়ে আগে আলোচনা করেছি। নিওপ্লাজমটা কি? অ্যাবনর্মাল গ্রোথ অফ টিস্যু। নিওপ্লাজমটা কি? অ্যাবনর্মাল গ্রোথ অফ টিস্যু। তাই এটা কি? এটা টাইপ অফ নিওপ্লাজম। এটি আরেকটা বৈশিষ্ট্য দেখি, এটা হলো আনকন্ট্রোলড অ্যান্ড অ্যাবনর্মাল সেল গ্রোথ। এটা কখনোই কন্ট্রোল করা যায় না, এই জন্য এটা আনকন্ট্রোল। আর যেহেতু নিওপ্লাজম, সেহেতু কী হবে? অ্যাবনর্মাল সেল অফ গ্রোথ। আরেকটা বৈশিষ্ট্য, ক্যান স্প্রেড টু ডিস্ট্যান্ট পার্ট অফ দ্য বডি। এটা ছড়াতে পারে শরীরের দূরবর্তী স্থানে,
যে কোনো দূরবর্তী স্থানে, ডিস্টেন্ট পার্ট অফ দ্য বডি। আর এই যে ছড়ায় পড়তেছে, তো এই প্রসেসটাকে কি বলে? এই প্রসেসটার নাম হলো মেটাস্টেসিস। মেটাস্টেসিসটা কি একটু দেখি। মেটাস্টেসিসটা হলো ক্যান্সার সেলস, যেটা কি হয়, ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস হোয়ার দে স্টার্ট গ্রোয়িং, অর্থাৎ যেখান থেকে তারা তৈরি হয় সেখান থেকে কি করে, মুভ ইনটু বোন টিস্যুস, কোথায় যায়, বোন টিস্যুতে ছড়িয়ে যায়। এটাই হলো মেটাস্টেসিস। আর ম্যালিগনেন্ট টিউমার, এটা হলো ক্যান্সারিয়াস কালেকশন অফ সেলস, এটা ক্যান্সার তৈরি করতে পারে।